নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালোই আছি। রোজকার রুটি, পরোটা, লুচির থেকে বেরিয়ে যদি একটু হেলদি টিফিন বা সন্ধ্যের টিফিন বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না। এটা যেমন সকালে জলখাবারে বা সন্ধ্যে স্ন্যাক্সে দারুণ একটা হেলদি রেসিপি। তার জন্য নিয়েছি দেখো পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, টমেটো, একটু ধনেপাতা নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি। সমস্তটাই খুব মিহি করে কেটে নিয়েছি। এখানে দেখো নিয়েছি সুজি আর টক দই। এটা ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা। স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারো একটু সস দিয়ে, মন্দ হবে না। যেমন হেলদি তেমনই টেস্টি রেসিপি। দেখো এখানে এক বাটির মতো সুজি নিয়েছি। এক বাটির মতো সুজি নিলে এখানে এক বাটির থেকে একটু কম আমি টক দই নেব। পরে লাগলে আবারও নিয়ে নেব, কিন্তু মনে হয় না পরে আর লাগবে। তো এই যে হাফ বাটির মতো টক দই নিয়ে সুজিটার মধ্যে মিশিয়ে খুব সুন্দর করে সুজিটাকে মেখে নেব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। আর আগের দিনও তোমাদেরকে একই কথা বলেছিলাম, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখে দিয়ে কী লাভ বলো, যদি না তোমরা ভিডিও দেখো। ভিডিও দেখলে তবেই তো সাবস্ক্রাইব করা যায়। তো তোমরা যদি ভিডিওই না দেখো, বেকার বেকার সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাড়ানোর কি দরকার। তোমরা তো কেউই রেসিপি দেখো না, ভিডিও দেখো না, কেন আমি জানি না। মানে এতটাই কি বাজে ভিডিও হয়ে যায়? আমার তো তা মনে হয় না। আমি আমার মতো করে সুন্দর করে ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে তোমাদের ভালো লাগে, হেল্প হয় একটু কাজে। তো দেখো সুজিটাকে কথা বলতে বলতে সুন্দর করে একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিতে হবে। চাইলে তোমরা এখানে বিট লবণও অ্যাড করতে পারো। তো আমার কাছে বিট লবণ অ্যাভেলেবেল ছিল না বলে আমি এমনি লবণ দিয়েছি, আর সামান্য কয়েক দানা চিনি দিয়েছি। দিয়ে আবারও একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করো বন্ধুদের সাথে। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা শেয়ার করতে পারো ভালো লাগলে। আর নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও বানাতে আর ইচ্ছা করে না, ভয়েস দিতেও ভালো লাগে না। যেহেতু তোমরা ভিডিও দেখো না, সেহেতু আমার ভিডিও দিতে বা বানাতে একদমই ইচ্ছা করে না। কিন্তু ওই যে তবুও ইচ্ছা হয়, যদি তোমাদের ভালো লাগে তোমরা ভিডিওটা দেখো, তার জন্যেই। তো দেখো এখানে তড়কা দেওয়ার জন্য একটু সর্ষে আর জিরে একসাথে ভেজে নিয়েছি, ওটাকেই দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, সস দিয়ে খেতে দারুণ লাগে। তাছাড়া রায়তা দিয়েও যদি খাওয়া যায় দারুণ লাগে খেতে। দেখো এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি। ধনেপাতার চাটনি দিয়েও এটাকে সার্ভ করা যায়। সব সময় তো রুটি, লুচি, পরোটা খেতে ভালো লাগে না। এক এক সময় এক এক রকম খাওয়ার ইচ্ছা হয়। বিশেষ করে ছোটরা এক রকম খাবার খেতে কিন্তু একদমই পছন্দ করে না। ওদের যদি একটু নতুনত্ব কিছু হয় তাহলে খুব ভালো হয়। তো ছোটদের কথা বা বড়দের কথা মাথায় রেখেই আজকের এই হেলদি রেসিপি বানালাম সুজি দিয়ে। কেমন লাগলো অবশ্যই জানিও। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিও, ফুল ভিডিও ওয়াচ করো, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে প্লিজ করে জানাচ্ছি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে সাথে থেকে যেও। তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে। তো আপ্পাম স্ট্যান্ডে এইভাবে দিয়ে দিলাম। এগুলো যদি আপ্পাম স্ট্যান্ড তোমাদের না থাকে, ছোট বাটিতে করেও ভাপিয়ে নিতে পারো, তাহলে কিন্তু সেটাও ভালো হয়। ভাপিয়ে নিয়ে একটু তেলের মধ্যে নেড়েচেড়ে নিলেই, তড়কা দিয়ে নেড়েচেড়ে নিলেও হয়ে যায়। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, সুন্দর লাগবে খেতে। তো দেখো
এইভাবেই আপ্পাম স্ট্যান্ডে আমি বানিয়ে নিলাম। একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড এরকম চামচের সাহায্যে উল্টে পাল্টে দিয়েছি। আর কিন্তু তেল দেওয়ার কোনো দরকার নেই, যতটা তেল কম শরীরের মধ্যে দেওয়া যায় ততই শরীর কিন্তু ভালো থাকে। তো তার জন্য আমি যতটা পেরেছি কম তেলে এগুলোকে করার চেষ্টা করেছি। দেখো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে প্রত্যেকটাই। এভাবে আমি তুলে নিয়ে স্ট্যান্ড থেকেও তুলে নেব। আরও এক ফোঁটা করে তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আরও একটু ঢাকা দিয়ে নিয়েছি। তারপরে সমস্তটা এইভাবে তুলে নেব। তোমাদের সাথে গল্প করতে বেশ ভালোই লাগে। সবার সাথে আছি, পাশে আছি, তোমরাও থেকো সাথে পাশে। এই প্রচণ্ড গরমে শরীর অবস্থা ভীষণই খারাপ, ভালো লাগে না এত গরম। দেখো আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এগুলো সস দিয়ে দেখেছো কতটা নরম হয়েছে, সফট হয়েছে। এগুলো ভীষণ ভালো হয় খেতে। অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানাও, ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে গরম গরম সস দিয়ে খেতে। আর দেখো কতটা সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো চলো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই কিন্তু রেসিপির সাথে থেকো। আমিও থাকবো সকলের পাশে, সকলের সাথে। আমি সস দিয়ে সার্ভ করেছি। ওই যে বললাম তোমরা ধনেপাতার চাটনি বা রায়তা দিয়েও সার্ভ করতে পারো, তবে রায়তাটা কিন্তু পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে বানাবে, তাহলে বেশি ভালো লাগবে খেতে। এখানে একটু গ্রিন চিলি সস আমি অ্যাড করছি, ঝাল ঝাল মন্দ লাগবে না। তো দেখো এইভাবে আমি প্লেটটাকে সাজিয়ে নিয়েছি। এটা সন্ধ্যের টিফিনে বা সকালের টিফিনে ভীষণ ভালো লাগে খেতে। সন্ধ্যাবেলা চায়ের সাথে তো পারফেক্টভাবে যায় এই রেসিপি। তো চলো, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সকলের সাথে থেকো।